অথচ কোরআন নাজিলের জোগাইয়া মে জাহিলিয়াতে সন্তান মেয়ে হলে বাবা নিজ হাতে জীবিত মাটির নিচে চাপা দিয়ে দিত। ছেলে মেয়ে মা বাবা এক জায়গায় বসে মদ পান করত। কোন যুবতী মেয়ে যদি নিজের ঘর থেকে বাড়ি থেকে একা বের হয়ে দূরে কোথাও রওনা দিত, পথিমধ্যে ইজ্জত হারাইতো, দর্শিতা হতো একাধিকবার। গলার স্বর্ণ, কানের স্বর্ণ, হাতের স্বর্ণ, সম্পদ কেড়ে নিত লুটেরার দল, ইজ্জত কেড়ে নিত হায়েনার দল। শুধু সম্পদ আর ইজ্জতে কেড়ে নিত না, কোলে যদি শিশু সন্তান থাকতো ওইটাকে কেড়ে নিয়া লুট কইরা বাজারে দাস বানাইয়া বিক্রি করে দিত। রাসূলুল্লাহর একজন পালক পুত্র ছিল, নাম ছিল জায়েদ। এই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকাজ মেলা থেকে কিনে আনা হয়েছিল। উনার মা উনাকে ছোটকালে বাবার বাড়ি রওনা দিয়েছিল কোলে লইয়া, পথিমধ্যে ডাকাতরা উনার মায়ের কোল থেকে এনে ওকাজ মেলায় বিক্রি করছে। ওখান থেকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ের পার্টনাররা কিনে আইনা ছোট্ট জায়েদকে মা খাদিজাকে হাদিয়া দিছে, উপহার দিছে, আপনার জন্য একটা বাচ্চা কিনে আনছি। ইজ্জতের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, কোলের শিশুটার নিরাপত্তা নাই। দর্শিতা মা, দর্শিতা বোন, তাদের অভিভাবকরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদত। বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গাটাও ছিল না, কারণ যারা সমাজের বিচারক ছিল তারাও ছিল ধর্ষণকারী জানোয়ার। কথায় কথায় যুদ্ধ করত, যে যত বেশি মানুষ খুন করত সমাজে তার দাম ছিল সবচেয়ে বেশি। খুনিদেরকে তারা বলতো বীর বাহাদুর। এজন্য মানুষ যখন মারা যেত তাদের বাড়ির সামনে গাছে অথবা খুঁটি গেড়ে খুঁটির মাঝে মৃত ব্যক্তির তলোয়ারটা ঝুলাইয়া দিয়া কবিরারা কবিতা লিখত। ওই কবিতাটাও ঝুলাইয়া দিত, যা আমার দাদার হাতে, আমার বাবার হাতে এতজন মানুষ খুন হয়েছে, যার খুনের সংখ্যা যত বেশি ওই সমাজে তার সম্মান ছিল ততই বেশি। তৎকালীন যুগের সবচেয়ে বড় কবি ইমরুল কায়েস, আরবের শ্রেষ্ঠ কবিদের মাঝে নাম্বার 1। পৃথিবীর সব ভাষার কবিরাই তার কাছে ঋণী। ওর মতো কবি পৃথিবীতে আজ পর্যন্ত জন্ম নেয়নি। তাফসিরে কাশফ নামে একটা তাফসির আছে, আলেম ওলামারা এগুলো পরে জানে। ওই কিতাবে আল্লামা জামাখশারী রাহেমাহুল্লাহ কোরআনের তাফসির করতে গিয়া, শব্দ ব্যাখ্যা করতে গিয়া ইমরুল কায়েসের ডজন ডজন কবিতার লাইন এনেছে। তার কবিতার সাহিত্যিক মান এতটাই উচ্চ ছিল যে তার কবিতাকে সোনালী হরফ দিয়া লিখে কাবার গিলাপের সাথে রেশমি কাপড়ে ঝুলাইয়া দিছে। এরকম কবি আরো ছিল, সাবআ মুআল্লাকা তাদের কবিতাকে বলে, বড় বড় 7 জন কবি। ওই ইমরুল কায়েসের কিছু কবিতা পড়ার সুযোগ আমারও হয়েছে ছাত্র জীবনে। ডিগ্রি ক্লাসে, ফাজিল ক্লাসে আরবি সাহিত্য নিয়েছিলাম অতিরিক্ত 300 আরবি সাহিত্য পড়তে গিয়ে তার কবিতা পড়েছি। তার প্রেমিকার নাম ছিল ওনাইজা, আর তার কবিতা পড়তে গিয়ে এমন বমি আসতো, লজ্জা লাগতো, হুজুর অনুবাদ করতে গিয়ে এড়াইয়া যাইতো। তার কবিতার সাবজেক্টে ছিল তার ওই প্রেমিকার দেহের অঙ্গ কোনটা কেমন। উচ্চাঙ্গের সাহিত্য ছিল না, এটা ছিল নিম্বাঙ্গের সাহিত্য। আর ওই কবিতা তারা কাবার গিলাপের সাথে ঝুলায়, মানুষ মরলে তার তলোয়ার ঝুলাইয়া কবিতা লেখে। কার বাড়িতে কত গ্যালন মদ একদিনে খায়, এটা হলো কবিতার প্রতিপাদ্য। এবার বলুন তো আমাদের দেশে অপরাধী লোক আছে কিনা? চোর আসেনি, ডাকাত, দর্শনকারী, খুনি। কিন্তু কেউ যদি খুন করে আর আপনি যদি তার ইশারা দিয়া কাউকে দেখাইয়া বলেন বাজারে ওই মুনারে সিনসনি, উনি হলো অমুকের খুনি, আর এই শব্দটা তার কানে যায়, বেড়া খুশি হইব না বেজার হইব? বেড়া কব কারে কি উলি খুনি। কাউকে খুনি বললে মাইন্ড করে, আর তৎকালে খুন করে গর্ব করে। আমাদের এলাকায় মদ খাওয়ার লোক আছে, আপনি বাজারে যদি কাউকে দেখান ওই যে উনারে চিননি, উনি মদ খায়, এই শব্দ শুনলে উনি কষ্ট পাবে। কি কইলি? মাইন্ড করবে, আমার মদ খোর কলি। আর আরব দেশে কার বাড়িতে কত গ্যালন মদ খায় এটা নিয়ে গর্ব করে কবিতা লেখে। এবার বুঝছেন ওই জাহালাত আর এই জাহালাতে পার্থক্য কত। ওই যুগে আল্লাহ নবীকে বলে, ও নবী, অন্ধকার থেকে আলোর পথ দেখাতে আমি কোরআন পাঠাইছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কোরআন দিয়ে আলোর পথ দেখালেন ঠিকই, এতক্ষণ পর্যন্ত যে যুগের কথা আমি সংক্ষিপ্ত বললাম, আল্লাহর হাবিবের কাছে কোরআন আসার পরে ওই যুগ এমন ভাবে পরিবর্তন হলো, 180 ডিগ্রি ঘুরে গেল। ইউটার্ন বোঝেন তো? গাড়ি যাচ্ছিল ওইদিকে, সামনে যায় কিছু ফাঁকা রাস্তা দেখবেন যে ওই পাশে যাইতে হলে একটু ফাঁকা আছে, এটা ইউটার্ন কয়। এখন ঘুরে আবার এদিকে চলে আসবে, 180 ডিগ্রি চলছিল ওদিকে, এখন যাবে উল্টা দিকে। আরবের সমাজ ইউটার্ন নিয়েছে, এতটাই পরিবর্তন হলো, এখন শান্তির সুবাতাস সমাজের পরতে পরতে প্রবাহিত হচ্ছে। আমার রাসূল ইন্তেকালের আগে বললেন, খায়রুল কুরুনি করনি। আল্লাহর হাবিব বলছে, খায়রুল কুরুনি করনি। ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই মিলে যে যুগের নাম দিয়েছ,